আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বিএনপি জামাতের ভোট বাহিনী এমনভাবে মিথ্যা ছড়ায় যে নিজে জানার থাকা সত্ত্বেও অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আসলে কি এরকম হয়েছে, মানে এরকম ভাবে কেন বললাম এই কথা। আপনারা দেখেছেন এক সময় এই যে সাদেক হোসেন খোকা উনি মারা যাওয়ার পরে এমনভাবে মানে বিভ্রান্ত ছড়ানো হয়েছে যে সাদেক হোসেন খোকাকে নাকি আওয়ামী লীগ অপদস্থ করতেছে। অথচ আজকের দিনে দেখতে পাচ্ছি যে সাদেক হোসেন খোকাকে জাতীয় সম্মানের সহিত গার্ড অফ অনার দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা পড়া সহ জাতীয়ভাবে যতটুকু করার আওয়ামী লীগ করেছে একজন মুক্তিযোদ্ধার সম্মান হিসাবে। মানুষ হিসেবে জনাব সাদেক হোসেন খোকা একজন চমৎকার মানুষ ছিলেন। আমি তার মৃত্যুতে আমার শোক জ্ঞাপন করছি। সেই এই তুফাইল আহমেদ 2013 সালে আনোয়ার সাহেবকে ওনাকে একইভাবে সম্মান দিয়েছে। নেতা এম কে আনোয়ারের তৃতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ পাশে মঙ্গলবার দুপুর 1টায় অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী তুফাইল আহমেদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কফিনে ফুল দিয়ে এম কে আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানান। জানতে চাই যে কিছু অনেক জানাজা অনুষ্ঠিত হবে, ঠিক সেই মুহূর্তে আপনি এখন অবস্থান নিচ্ছেন কেন? এই মাঠে তখন আমাদের জানাজা হবে না। গোলাবাসী এই মাঠে তখন আমাদের জানাজা চায় না। গোলাবাসী তখন আমাকে প্রত্যাখ্যান করতে, এই মাঠ থেকে প্রত্যাখ্যান করছে। আমরা গোলাবাসীর পক্ষ থেকে তার এই মাঠে জানাজা করতে দিব না। আমরা চাচ্ছি যে ওনার জানাজা এই মাঠে অনুষ্ঠিত হবে না, সেটা আমাদের সকলের দাবি। আমি তো দেখি নাই যে কোনো মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ কোনো সময় অসম্মান করেছে, কিন্তু যেভাবে এরা প্রপাগান্ডা ছড়ায় যে মানে অসত্যটাকেও সত্য মনে হয়। কিন্তু বিএনপি কি করতেছে? আওয়ামী লীগের একটাই প্রবলেম, প্রচারণার দুর্বলতা। কিন্তু সবসময় দেশের জন্য, জাতির জন্য কাজ করে এই প্রজন্ম শুধু প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে সত্য জিনিস জানার চেষ্টা করে না। জানলেও ওই যে বললাম এইভাবে প্রতারণা করে, এইভাবে প্রচারণা চালায় যে সত্যটাকেও অনেক সময় তাদের মিথ্যাটাকেও সত্য বলে মনে হয়। আর আজকে এরা কি করতেছে? আজকে একজন কিংবদন্তির মৃত্যুর পরে এরা কি করতেছে? এরা কি মরবে না? বাংলাদেশি কি ক্ষমতা চিরস্থায়ী সরকারে চলে আসছে, চিরস্থায়ী ক্ষমতা থাকবে? আর ভাই, আপনারা যা করতেছেন একটু আগামী দিনের কথা তো চিন্তা করবেন যে আগামী দিনেও কেউ না কেউ হয়তো প্রাকৃতিক নিয়মে সরকার বদল হইলে পরে আপনাদের কি অবস্থা হবে? কেন আপনারা এইভাবে করতেছেন? বাংলাদেশের কিংবদন্তি যারাই আছে, বাংলাদেশের জাতীয় পর্যায়ে যারা জাতির জন্য কিছু করে গেছে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেন, প্রাপ্যটা দেন। আপনারা উদাহরণ তৈরি করেন। সুযোগ যখন এসেছে, পিছনে যে কথাগুলো আমরা হয়তো বিশ্বাস করতাম না, এটা বিশ্বাস করতে দিয়েন না। কিন্তু যেভাবে আপনারা করতেছেন, পিছনের প্রতিটা কথাই অক্ষরে মনে হইতেছে সত্য। দয়া করে দেশ ও জাতিকে এভাবে বিভ্রান্ত করবেন না, এভাবে অসম্মান করবেন না, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।